ধারাবাহিকের শুরুতেই দেখা যায় পাঞ্চেরিকে রাঙা বলে, হ্যাঁ দিদি ভাই, আমাদেরকে ওর উপর নজর রাখতে হবে। আর আমি বর্দা ভাইকে বৌদি ভাইয়ের স্যাম্পল নিয়ে পরীক্ষা করতে দিয়েছিলাম অন্য ডক্টরের কাছে, সে প্রেগনেন্ট হয়েছিল কিনা কখনো, সেটাই পরীক্ষার রিপোর্ট না আমার কাছে চলে এসেছে। তখন পাঞ্চেরি বলে, কি বলছো তুমি রাঙা, পরীক্ষার রিপোর্টে কি আসলো? তখন রাঙা বলে, আবার কি হবে, বাঁচার জন্যই কাজ করেছে। ওইদিকে দেখা যাবে আহিরি আর বিন্দা কথা বলছে, তখনই ময়না কাঁদতে কাঁদতে সেখানে আসে, কোমরটা ধরে বাঁকাতে বাঁকাতে। তখনই বিন্দা বলে, কি হয়েছে, কি হয়েছে ময়না, এরকম করে হাঁটছিস কেন? তখন ময়না বলে, আমার কোমরটা মনে হয় ভেঙে গেল, এবার কোমরটাকে মনে হয় পাল্টাতে হবে। যা শুনে বিন্দা আর আহিরি অবাক হয়। তখন ময়না বলে, আমার এরকম স্বামী না, যে আমার কোমরটা একটু মালিশ করে দেবে, তারও উপায় নেই। তখনই সার্থকী সেখানে চলে আসে, আর সেই বলে, ময়না তুমি এখানে, এখানে কি করছো? তুমি তো একটু বাচ্চাটাকে পড়াতেও পারো। তখন ময়না বলে, হ্যাঁ, আমি তো সব কাজ করব, তাই না, বাড়ির সব কাজ করব, আবার বাচ্চাকেও পড়াবো, আমারই তো সব কাজ। তখনই দেখা যাবে বিন্দা সার্থকীকে বলে, আচ্ছা সার্থকী, তোমার বউ তো ময়না, ওকে তুমি একটু মালিশ করে দিতে পারো না? তারপর সার্থকী বলে, এ কি ময়না, তুমি এভাবে হাঁটছো কেন? তখন আহিরি বলে, বাড়ির সব কাজ করতে হয়েছে তো, সেই জন্য না কোমরে হয়তো বা চোট পেয়েছে, ঠিক হয়ে যাবে, আর কদিন না এরকম ভাবে একটু কাজ করতে হবে। তখন সার্থকী বলে, কেন, কেন ময়নাকে কাজ করতে হবে? রাঙা, রাঙা কোথায়, রাঙাই তো সব কাজ করতো। তখনই বৃন্দা বলে, আসলে আহিরি এত বড় একটা প্ল্যান করেছে না, যে প্ল্যানটা রাঙা বুঝতে পেরে গিয়ে একদম আমাদেরকে কেস খাইয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? এখন তো আমাদেরকে কাজ করতেই হবে। তখনই সার্থকী বলে, কি বলছো বৌদি, এটা তো আমি বুঝতে পারছি না, কি হয়েছে? রাঙা না বড্ড বার বেড়েছে, ওর বারণটা এবার কমাতে হবে। তখনই বৃন্দা বলে, কিছু একটা তো করতেই হবে। তখনই সার্থকী ওরা সবাই মিলে প্ল্যান করে। ঠিক তখনই দেখা যাবে সেখানে সভ্য চলে আসে, সে বলে, আমি আসবো। তখন সভ্যকে দেখে তো সবাই পুরো অবাক হয়ে যায়। তারপরেই সভ্য ভিতরে আসলে সার্থকী বলে, এ কি বর্দা ভাই, তুই এখানে? তখন সভ্য বলে, হ্যাঁ, আমি এখানে চলে আসলাম আমার সোনার কাছে। ওইদিকে দেখা যাবে রাঙা পাঞ্চেরি আর অঙ্কুরকে বলে, হ্যাঁ রে, রিপোর্টে স্পষ্ট আছে ও কখনো মা হয়ইনি, ওনা বাঁচার জন্যই কাজ করেছে। তখন পাঞ্চেরি বলে, আমারও না এটি সন্দেহ হয়েছিল। তখন অঙ্কুর বলে, আচ্ছা রাঙা, এত বড় একটা কাজ করলো আর এভাবে তোমরা ছেড়ে দেবে? তখন পাঞ্চেরি বলে, শোন রাঙা, এখন না ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, এখনই, এখনই আমি গিয়ে বের করে দেবো। তখন রাঙা বলে, না রে দিদি ভাই, শোন, এখন যদি বড় বৌদিকে ধরি না, তাহলে বড় বৌদি আর আহিরি দিদি কি প্ল্যান করছে সেটাকে আমরা জানতে পারবো না। আমার মনে হচ্ছে এই বাড়ির বিরুদ্ধে ওরা বড় কোনো একটা প্ল্যান করছে, তাই ওদেরকে হাতে নাতে ধরতে হবে। আর ওদেরকে এবার এমন ব্যবস্থা করব না, যাতে ওরা কোনোদিনও আমাদের বিরুদ্ধে বা আমাদের বাড়ির বিরুদ্ধে কোনো রকম কোনো ষড়যন্ত্র না করতে পারে। তখন এই কথা শুনে পাঞ্চেরি আর অঙ্কুর অবাক হয়। ওদিকে দেখা যাবে সভ্য, সভ্য ভিতরে আসে। তখনই সার্থকী বলে, সেই তো চিলেকোঠার ঘরে গিয়ে থাকছিলি বর্ধা ভাই, এখন আবার চলে আসলি? তখনই সভ্য গিয়ে বিন্দাকে জড়িয়ে ধরে আর বলে, আমার সোনাকে ছাড়া আমি থাকতেই পারবো না, আমি তো বুঝতে পেরেছি আমার সোনাকে আমি কত ভালোবাসি। তখনই বিন্দা বলে, কি করছো সভ্য তুমি, ছাড়ো আমাকে ছাড়ো। তখন সভ্য বলে, না সোনা, তোমাকে আর আমি ছাড়বোই না। ওইদিকে ময়না আর সার্থকী অবাক হয়ে যায়। তখনই সার্থকী সভ্যকে বলে, কি লজ্জা শরমের মাথা খেয়েছিস, দেখছিস না এখানে আমরা আছি? তখন সভ্য বলে, ও আমি তো ভুলেই গিয়েছিলাম। তারপর সার্থকী বলে, ভালোই হলো বড় বৌদি, সেই তোমার পায়ের কাছে আবার বর্দা এসে পড়লো, এবার তো ভালোই হয়েছে, তোমার সঙ্গে আবার একসঙ্গে থাকবে। তখন বৃন্দা বলে, হ্যাঁ, কোন মতলব নিয়ে এসেছে কে জানে? তখনই সভ্য বৃন্দার কাছে এসে বলে, না না শোনা, কোনো মতলব নিয়ে আসিনি, এখন থেকে আমি তোমার কাছেই থাকবো, তোমার পাশেই থাকবো, তোমার কথা ছাড়া আমি আর কোথাও যাবো না, কিচ্ছু করবো না, তোমার কথা মতো উঠবো আর বসবো, আমি আর কোনো দলে নেই। তখনই বৃন্দা বলে, হ্যাঁ তাই তো, এখন তো তুমি এ দলে আসবেই, কখন যে কোন দলে চলে যাও তার তো কোনো ঠিক থাকে না। তখন সভ্য একদম খাটের উপর উঠে বসে। তারপর আহিরি বলে, আমি বরং চলে যাই বড় বৌদি। তারপরেই সেখান থেকে আহিরি চলে গেলে ওইদিকে ময়না আর সার্থকীও সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে বৃন্দা, বৃন্দাকে সভ্য এসে বলে, ভালোই হলো সোনা, এখন থেকে আমরা একসঙ্গে আবার খাটে ঘুমোবো। তখন বৃন্দা বলে, হ্যাঁ ওইটাই, শুধু ঘুমোবই, আর কিছু না, বুঝতে পেরেছো? তখন সভ্য মনে মনে বলে, রাঙারে, ঢুকে পড়েছি বাঘের গুহায়, এবার দেখ আমি কি করি। তখন এই বলে মিটিমিটি হাসতে থাকে সভ্য। ওইদিকে আহিরি নিজের ঘরে গিয়ে প্রচন্ড রাগ দেখায় আর বলে, রাঙা, তুমি আমার উপর নজর রাখার জন্য এই কাজটা করলে, তাই তো? তুমি কি ভেবেছো আমার উপর নজর রেখে তুমি কিছু করতে পারবে? কিচ্ছু পারবে না, কারণ আমি বাড়িতে তোমাকে মারবোই না, আমি তো তোমাকে মারবো বাহিরে, তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলবে, তাই তো? কিচ্ছু পারবে না, তুমি কিচ্ছু পারবে না, তোমার জন্য সব ব্যবস্থা আমার করা আছে। এবার দেখো না তোমার কি অবস্থা করি। ভালোই হয়েছে,
তুমি আমার পেছনে লোক লাগিয়ে সময় নষ্ট করো। আর এবার আমি তোমাকে এমন প্ল্যান করব না, এমন ভাবে শেষ করব না যে তুমি আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। তোমাকে আমি সারা জীবনের জন্য আমার আর একলব্য জীবন থেকে সরিয়ে দেব। তুমি কি ভেবেছো তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলবে? কোনোদিনও খেলতে পারবে না, কোনোদিনও না। ওইদিকে দেখা যাবে রাঙা রাঙা একাডেমিতে প্র্যাকটিস করছে। তখনই ওর প্র্যাকটিস দেখে সেখানেই ওর কোচ, নতুন কোচ সংগ্রাম সেন চলে আসে আর এসেই বলে, এই প্র্যাকটিস করে তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতবে? তখন তো রাঙা চমকে যায় আর মনে মনে কয়, বলে এটা কে? কে এটা? তাহলে কি স্যার বলেছিল নতুন কোচের কথা? এটাই কি সে? তখন তো সংগ্রাম রাঙার কাছে এসে বলে, তুমি নিশ্চয়ই এতক্ষণে আমার কথা জেনে গেছো। আমি হলাম তোমার নতুন কোচ সংগ্রাম সেন। কিন্তু এইভাবে খেললে কি তুমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিততে পারবে নাকি? তখন রাঙা তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সংগ্রাম বলে, শোনো, তোমাকে না ফোকাস করতে হবে। আমি জানি তোমার পরিবার আছে, তোমার স্বামী আছে। এই কদিন তোমাকে প্র্যাকটিসের সময় সবকিছু ভুলে যেতে হবে। সবকিছু ভুলে শুধুমাত্র নিজের নিজের কাজের দিকে ফোকাস করতে হবে, ভালোভাবে কনসেন্ট্রেট করতে হবে এই যে তীরন্দাজির দিকে। তাহলেই তাহলেই তুমি ভালোভাবে খেলতে পারবে। বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু এবার দেশের জন্য সোনা আনতেই হবে রাঙা। ওইদিকে তখনই অফিসার আর কোচ ম্যাডাম চলে আসে। সেই বলে, সংগ্রাম তুমি চলে এসেছো? ওয়েলকাম সংগ্রাম, তোমাকে এখানে স্বাগতম। তখনই অফিসার বলে, এই হলো তোমার স্টুডেন্ট রাঙামতি, রাঙামতি তীরন্দাজ। তখন সংগ্রাম বলে, হ্যাঁ, ওকে না এখন থেকে আমি ট্রেন করা শুরু করে দিয়েছি। চিন্তা করবেন না স্যার, ও এবার সোনা আনবেই, দেশের জন্য জিতবেই। তখন তো রাঙা এই কথা শুনে খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে স্যার বলে, এই হলো কোচ, আমাদের আগের কোচ মন্দিরা। তখন তো মন্দিরা নমস্কার করে। তারপর দেখা যাবে স্যার রাঙাকে বলে, রাঙা তোমার কিন্তু অনেক কপাল ভালো যে এরকম একটা কোচ তুমি পাচ্ছ। ও কিন্তু যাকে ধরে না তাকে কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতিয়েই দেয়। তারপরে দেখা যাবে স্যার সেখান থেকে চলে যায়। ওইদিকে মন্দিরা বলে, স্যার আমি মন্দিরা, আমাকে কোনো দরকার হলে ডাকবেন। আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। রাঙা তুমি খেলো, ঠিক আছে? আমি কিন্তু বাইরে আছি, বাইরে অপেক্ষা করছি। তখন রাঙা বলে, ঠিক আছে রে কোচ ম্যাডাম। তারপরে দেখা যাবে রাঙাকে প্র্যাকটিস করানো শুরু করে সংগ্রাম। ওইদিকে রাঙার প্র্যাকটিস দেখে সংগ্রাম বলে যে এভাবে হবে না, আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে। যেভাবে বললাম সেভাবে করতে হবে। ওইদিকে দেখা যাবে আহিরি খুব সুন্দর করে সে যে রেডি হয়ে বেরিয়ে আসে। তখনই একলব্য আহিরিকে দেখে বলে, এ কি আহিরি, তুমি কেন রেডি হয়েছো? তখন আহিরি বলে, বাড়ির সবাই রেডি হয়েছে কিনা আমি জানি না, তবে আমি কিন্তু রেডি হয়ে গেছি, আমিও তোমাদের সঙ্গে যাব। তখনই একলব্য বলে, এই তো তুমি সেদিন সবার জন্য শপিং করে আনলে, এখন আবার তোমাকে যেতে হবে কেন? এখন তো আমরা বাড়ির সবাই মিলে যাব। তখন আহিরি বলে, কেন, বাড়ির সবাই মিলে যাবে বলে আমি যেতে পারবো না? ও, তুমি তো আজকে রাঙাকে নিয়ে যাবে তাই তো? তখনই আর একলব্য বলে, হ্যাঁ অফকোর্স, আমি রাঙাকে নিয়ে আজকে যাব। তখন আহিরি বলে, তাতে কি হয়েছে, আমি কি বারণ করেছি নাকি? তখনই সেখানে পাঞ্চেরি চলে আসে আর এসেই বলে, শোনো আহিরি, আজকে না ভাই ওর বউকে ওর ফ্যামিলির মানুষকে নিয়ে যাবে, তুমি কেন যাবে? তখন আহিরি বলে, শোনো দিদি ভাই, আমি না বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। আমাকে যখন এই পরিবারের একজন মেনে নেওয়াই হয়েছে, তাহলে বারবার করে কেন আমাকে আলাদা করে দাও সেটাই বুঝতে পারি না। আর বারবার কেন আমি বলবো বলো তো? তখনই সেখানে চলে আসে প্রমিতা, এসে বলে, শোনো আহিরি, তুমি যত চিৎকার করে বলো না কেন, এই পরিবারে তুমি একজন, কিন্তু তুমি কিন্তু বাইরের মানুষই থেকে যাবে। আর রাঙা রাঙা যে আপুর বউ, সেটাই কিন্তু ওর পরিচয় থেকে যাবে। তাই তুমি যতই জোর জবরদস্তি করো না, তোমার এই জোর জবরদস্তি আমি মেনে নিচ্ছি কেন জানো? কারণ তোমার মন ভালো নেই, তার জন্য শুধুমাত্র এসব কিছু আমি মেনে নিচ্ছি, না হলে আমি কিচ্ছু মেনে নিতাম না। আর আমার মনে হয় এই পুজোতে তোমার যাওয়া একদম উচিত হবে না। এই পুজোটাই, পুরো পুজোটাই তোমার অ্যাভয়েড করা উচিত। বুঝতে পেরেছো? আর আপু আজকে ওর বউ ওর ফ্যামিলি নিয়ে শপিং করতে যাবে, সেখানে তুমি গিয়ে কি করবে আহিরি? তার থেকে বরং তুমি বাড়িতে থাকো, আমরা বরং শপিং এ গিয়ে ঘুরে আসি। বুঝতে পেরেছো? তখনই প্রমিতা বলে, শোনো, আমি তোমাকে বলছি, তুমি শুধু শুধু আমাদের আর বদনাম করো না। তুমি না এই পুজোতে এই পুজোতে থেকো না, তাহলে পাড়ার লোক তো তোমাকে নানান কথা বলছে, আমাদেরও নানান কথা বলছে, সেগুলো না আমাদের শুনতে একটু ভালো লাগে না আহিরি। আর তাছাড়া এসব আমরা শুনতেও চাই না। তখন তাহিরি এই কথা শুনে প্রচন্ড রেগে যায়। তারপর প্রমিতাকে বলে, বেশ, আমি বরং পুজোতে যাব না, তাহলে একলব্য পুজোতে যাবে না। তখন এই কথা শুনে প্রমিতা বলে, মানে একলব্য পুজোতে যাবে না মানে? তখন আহিরি বলে, হ্যাঁ, পুজোতেই যদি আমি না যাই তাহলে একলব্য আমাকে সময় দেবে কি করে? তাই আপনারা মেনে নিতে পারবেন তো একলব্য যে পুজোয় যাবে না? সেটা যদি মেনে নিতে পারেন তাহলে তাহলে আমি সবটা মেনে নেব। আমি পুজোতে যাব না, একলব্য পুজোতে যাবে না। তখন প্রমিতা বলে, এটা কেমন কথা আহিরি, তুমি কেন এই কথাগুলো বললে?
কারণ আকু কেন পুজোতে যাবে না? তখন আহিরি বলে, হ্যাঁ আন্টি, কারণ আমাকে 50% অধিকার তো একলব্য ওর জীবনে দিয়ে দিয়েছে। তাহলে পুজোতে যদি আমি নাই যাই, তাহলে একলব্য আমাকে সময়টা কি করে দেবে? তখনই পাঞ্চেরি বলে, মা মা এখন এসব নিয়ে বাড়াবাড়ি করো না, আগে পুজোটা তো আসুক, আগে আমরা শপিং করে আসি, তারপরে না হয় সবটা দেখা যাবে। এবার চলো। আচ্ছা আহিরি, তুমি বরং পরে দেখা যাবে কি করবে তুমি না করবে। তারপরে এই বলেই প্রমিতা আর পাঞ্চেরি বেরিয়ে পড়ে। তখনই একলব্য আহিরিকে বলে, শোনো আহিরি, আমরা না তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো, তুমি বরং বাড়িতেই থাকো, ঠিক আছে? এই বলেই সেখান থেকে একলব্য বেরিয়ে পড়ে। ওইদিকে আহিরি আহিরি কাঁদতে থাকে, রাগ দেখিয়ে সবকিছু ভাঙচুর করতে গিয়েও নিজের মাথা ঠান্ডা করে আর বলে, না আহিরি, রিল্যাক্স, এবার মাথা ঠান্ডা করতে হবে। তুই রেগে গেলি তো হেরে গেলি, তোকে হারলে চলবে না। তুই যেটা করছিস না, বাড়ির লোকের মন জয় করছিস, বাড়ির মধ্যে নিজের জায়গাটা তৈরি করছিস, সেটাই কর, সেই দিকে তোকে ফোকাস করতে হবে। আর বাকি কাজ তো তুই করে দিয়েছিস। ওদিকে দেখা যাবে রাঙা রাঙা ভালো করে প্র্যাকটিস করছে। তখন সংগ্রাম বলে, এই তো হয়ে যাচ্ছে, আরো ভালোভাবে হবে, ঠিক আছে? তখন রাঙা বলে, আচ্ছা স্যার, তোকে আমি স্যার বলে ডাকবো তো? তখন সংগ্রাম বলে, হ্যাঁ, তুমি আমাকে নাম ধরেও ডাকতে পারো, যা খুশি বলতে পারো। তখন রাঙা বলে, আমি না তো সব কথা শুনবো, তুই চিন্তা করিস না। তখনই সংগ্রাম বলে, তাই নাকি? আমি তো জানি তুমি বাধ্য মেয়ে নাও, তুমি কারো কোনো কথা শোনো না, তুমি তো পুলিশের সঙ্গেও কাজ করো, তাই তো? তুমি কোনো বিপদ দেখলে, কোনো কারো অন্যায় দেখলে সেখানে ঝাঁপিয়ে পড়ো তীর ধনুক নিয়ে। তখনই রাঙা বলে, হ্যাঁ তা তো করি। তখনই সংগ্রাম বলে, তাহলে তুমি যদি কোনো অন্যায় দেখো, তাহলে কি না ঝাঁপিয়ে পড়ে পারবে? তখন রাঙা বলে, না রে, আমি তো ঝাঁপিয়ে পড়বই, মানুষকে তো শিক্ষা দেবই। ওইদিকে রাঙা আর সংগ্রাম হাসতে থাকে। তখনই একলব্য সেখানে এসে বলে, এ কি, রাঙা এখনো রেডি হয়নি? ওইদিকে রাঙা আর সংগ্রামকে একসঙ্গে দেখতে পায় একলব্য, আর দেখে খুব মন খারাপ করে। তখন রাঙা আর সংগ্রাম দুজন দুজনের সঙ্গে হাসতে থাকে। তারপরে দেখা যাবে রাঙাকে সংগ্রাম বলে, প্র্যাকটিস শুরু করো। তখনই রাঙা একলব্যকে দেখেই অবাক হয়ে যায় আর বলে, উড়ান বাবু। তখন একলব্য রেগে সেখান থেকে বেরিয়ে গেলেই রাঙা মনে মনে বলে, কি হলো, উড়ান বাবুর আবার কি হলো? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।